দিনাজপুরে আছে সোনার আংটি শাশুড়িরা দেয় না? দেয়। আমাদের ওই কলকাতার সাইডে আছে, শাশুড়ি জামাইয়ের মুখ দেখতে গেলে সোনার আংটি দিতে হয়, দিয়ে মুখ দেখে। আল্লাহু আকবার। হারাম জিনিস দিয়ে জামাইয়ের মুখ দেখছে শাশুড়ি মা। চলুন, নারী যদি হয়, ওর যদি 1 কুইন্টাল যদি গায়ের গয়না থাকে, জাকাত দেওয়ার পরে সবটাই অলংকার হিসাবে পড়তে পারে। সোনার আংটি পরেন কেন? চেন গলাতে লাগান কেন? আবার অনেক ছেলেকে দেখতে পাওয়া যায় যে কানে দুল দিয়ে ঘুরছে, দেখতে পায় না? মানে ওই যে ছেলে না মেয়ে ওকে বুঝাই বড় মুশকিল। মানে এর মাঝখানে যারা আছে মনে হয় তারা, আমি আর নাম বলছি না, দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। আরে অলংকার ইসলামের নারীদের জন্য বৈধ। কারণ কি বলুন তো? এ তো একটা মারাত্মক লজিক আছে। লজিকটা কি? আচ্ছা বলুন, সারা পৃথিবীতে সুন্দর কে, নারী না পুরুষ? পুরুষ। বলছে নারী, মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বুঝে না, বলছে নারী। খ্যাপা কোথাকারে। পৃথিবীতে সব থেকে সুন্দর হচ্ছে পুরুষ। ওই জন্য ইসলাম ওদের অলংকার নিষেধ করেছে। পুরুষ খালি গায়ে থাকলেও পুরুষ, পাঞ্জাবি থাকলেও পুরুষ, শার্ট পরে থাকলেও পুরুষ, ও গেঞ্জি পরে থাকলেও পুরুষ, ও আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ। আর একটা মহিলা দুটো থালা মেজে এসে দেখছে, আবার আয়না দেখছে। দেখবেন বাড়িটা ঘরটা মুছে দেওয়ার পরে দেখছে আবার আয়না দেখছে যে মুখে কালি লেগে আছে কিনা। এইখানে পালিশ, ঠোঁটে পালিশ, চোখে পালিশ, মুখে পালিশ, হাতে পালিশ, সব জায়গাতে পালিশ। তার মানে কি? ও নিজেও জানে আমি সুন্দর নয়, আমাকে পালিশ দিয়ে ওকে দেখাতে হবে, তাছাড়া পছন্দ করবে না। কি হয়েছে বুঝতে পারছেন না? পৃথিবীতে দুটো কথা আছে, ধারণা আজকে জেনে নেন। এক, পুরুষ হচ্ছে সব থেকে সুন্দর। গরু দুটো লিঙ্গ, তাই না? নারী আর পুরুষ। কোন গরুটার দেখতে ভালো? পুরুষটা। বাঘ আর বাঘিনী, বাঘিনীর গোঁপদাড়ি কিছু নাই, আর বাঘ গর্জন কি বড় বড় গোঁপদাড়ি আছে, তার গর্জন হয় না? আপনি মুরগি আর মোরগের দিকে দেখুন, মোরগের মাথাতে ফুল আর গলার ভয়ে কি, আর দেখতে কি চমৎকার। সুন্দর কি সুন্দর নয়? সারা পৃথিবীর স্ত্রী লিঙ্গরা সুন্দর নয়, তাকে সুন্দর করতে হয়, আর পুরুষ লিঙ্গরা অটোমেটিকলি সুন্দর। আর একটা জিনিস জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি? মানে এরা আন্দাজে পড়ে বলছে যে যদি আবার গোলমাল হয়ে যায়, এই তো। এই বলুন, লজ্জা বেশি কার? এই তোমরা বলি ভাট ভাট করিও না, ওই লোকগুলো বলুক লজ্জা বেশি কার? হ্যাঁ বলছেন নারীর। কে বলেছে নারীর? লজ্জা বেশি পুরুষের। যদি বলছেন কেমন, আপনাকে আমি দেখাবো। এখান থেকে বাসে করে মালদা যান, বাসের ভিতরে বসে আছে 30 জন পুরুষ মানুষ। আচ্ছা বলুন তো, একজন পুরুষ মানুষের পেট দেখা যায়? হ্যাঁ, যদি ওর পেট দেখতে ইচ্ছা করে জামার বোতাম খুলে দেখতে হবে, তাই না? ওই বাসের ভিতরে 40 জন মেয়ে ছেলে ছিল, দেখবেন 20 জন মেয়ের পেট দেখা যাচ্ছে, যায় কি যায় না? তার মানে পুরুষ বাইরে বার হলে তার দেহকে ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পায়, কিন্তু নারী আবার এমন একটি জাতি যে বাইরে বার হলে খুলে বার হয় যাতে আমার দিকে লোক দেখে। মানে উল্টা হয়ে গেছে। ঘটনা কি ঠিক বলছি কিনা, বাস্তব কিনা বাস্তব? বাস্তব। আপনার লজ্জা লাগলেও কিছু করার নেই, শরম লাগলেও কিছু করার নেই। ঘটনা যে সত্য, সত্য নয় সত্য। সোনার অলংকার নারী পরবে, পুরুষ পড়তে পাবে না। আর একটা নিয়ম নীতি বাজারে আছে যে বিবাহের অনুষ্ঠানের সময় দেখবেন অনেক সময় ছেলেরা হাতে মেহেন্দি লাগায়, লাগায় কি লাগায় না? লাগায় কি লাগায় না? ঈদের দিলে ছেলেদের হাতে দেখতে পাওয়া যায় মেহেন্দি, গ্রামে জলসা হাতে দেখতে পাওয়া যায় মেহেন্দি, মেহেন্দি দেখতে পাওয়া যায় কি যায় না? কিন্তু পুরুষ মানুষের জন্য মেহেন্দি একেবারেই চলবে না, হারাম। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন বা ঘরের ভিতরে বসে আছেন, কোন এক জায়গাতে একজন মহিলা
পর্দার আড়াল থেকে আল্লাহর নবীকে হাত বাড়িয়েছেন। বিশ্ব নবী বলছেন, এই হাতটা কার? এটা নারীর না পুরুষের? তখন মহিলাটা বাইরে থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নারী। আল্লাহর নবী বলছেন, তুমি যদি নারী হবে তোমার হাতটা কেন পুরুষের মতো? তুমি বাড়ি চলে যাও, দ্বিতীয়বার যখন আমার দরবারে আসবে তখন তুমি মেহেন্দি লাগিয়ে নিবে। তার মানে বোঝা যায় নারী মেহেন্দি লাগাবে হাতে পায়ে যেখানে তার ইচ্ছা লাগাবে, কিন্তু পুরুষ মানুষ মেহেন্দি লাগাতে পাবে না, ওটা ওরই জন্য হারাম। বর্তমানে লাগাচ্ছে কি লাগাচ্ছে না? একদম আজকে থেকে ছেড়ে দেন। আরে মাওলানারা দাড়িতে লাগাচ্ছে, ওটা হাদিসে আছে, আপনিও পাকা দাড়িতে লাগান। এটাই সুন্নত যে দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানেরা দাড়ি কালো করে, তোমরা তাদের বিপরীত করো, তোমরা মেহেন্দি কালার করো, অন্য যে কোনো কালার আপনি করুন, কালো করতে পাবেন না। কিন্তু আমরা সেই ঘুরে ঘুরে ইহুদি খ্রিস্টানদের মতো কালো করছি, মানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার লাইন করছে। ওর শিং উঠেছে, শিং দুটো ভেঙে এখন ভাবছে বাছুরের দলে যাব। ও 60 বছরের বুড়া, ওর গায়ের চামড়া দেখলে বোঝা যায় চুল কালো হয়ে আছে, একদম কুচকুচ কুচকুচ করছে। লোককে কি বোকা বানাতে এসেছো? লোক বুঝে না নবীজির হাদিস কি। নবীজির হাদিস, যদি কেউ কালো চুল, পাকা চুল যদি কালো করে, ও তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যার ঘ্রাণ 1000 বছর দূরে থেকে যার ঘ্রাণ পাওয়া যায়, সে তার ঘ্রাণটা পর্যন্ত পাবে না। এইখানে অনেক পুরুষ মানুষ বসে আছে, কালো করা লোক, খুঁজলে মনে হয় পাওয়া যাবে, যাবে না? আচ্ছা মনি কি করবো, পেকে গেছে, কি করবো? পেকে গেছে গেছে, অনেকজনের তো চুল নাই, নেড়া, তা সে কি করবে? চাল কাতরা মেখে ঘুরবে? তোমার তো তবু আছে পেকেছে, আর যার নেই সে কি করবে? অনেক টাক মাথা লোক আছে না, নেই আছে, তো ও কি করবে? আল্লাহু আকবার। যাই হোক, তাহলে নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাকে এই পর্যায়ে দেখালাম, তাই তো? চলুন এইবার আপনাকে একটা কঠিন প্রশ্ন করছি, উত্তরটা ভালো করে দিয়েন। এক, আচ্ছা বলুন তো, নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি? এইবারে চাচা আমার বলছে পুরুষের। একদমই নয়, নারীর সম্মান বেশি। ইসলামের ইতিহাসে এটা একটা মারাত্মক ইতিহাস। গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর ইতিহাসে এটা একটা মারাত্মক ইতিহাস, যে পৃথিবীর ইহুদি খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর কোন ধর্মাবলম্বী মানুষ নারীকে স্বাধীনতা দেয়নি, নারীকে ভালোবাসেনি, নারীর ন্যায্য অধিকার দেয়নি। ন্যায্য অধিকার দিয়েছে কে? ইসলাম। আইয়ামে জাহেলিয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে মানুষ তার বেটির সঙ্গে যৌবনের সম্পর্ক করত। আইয়ামে জাহেলিয়াত মানে ফুপুর সঙ্গে ভাতিজা প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। আইয়ামে জাহেলিয়াত মানে মা তার বেটার সঙ্গে ব্যভিচার করত। আইয়ামে জাহেলিয়াত মানে ভাই তার বোনের সঙ্গে ব্যভিচার করত। এহেন এক অন্ধকারে নিমজ্জিত জাতিকে, এহেন এক অন্ধকারে ডুবে যাওয়া নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে টেনে তুলে এনে নারীকে কন্যার মর্যাদা দিয়েছেন, নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন, নারীকে খালার মর্যাদা দিয়েছেন, নারীকে একেবারে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা পৃথিবীর কোন ধর্মাবলম্বী মানুষ তার নারীকে সম্মান দেয়নি, ইসলামই শুধুমাত্র দিয়েছে। কম সম্মান নারীর। মা, তুমি তোমার ওজন বুঝছো না, তুমি তোমার ওজন বুঝতে পারোনি, এই জন্য আজকে তোমার এই অবস্থা। আরে আল্লাহ আল্লাহর নবী যা সম্মান দিয়েছে আলাদা ব্যাপার, ওটা ধরে নেন। দুনিয়াতে দেখুন ওদের সম্মান কত, একটা একটা করে দেখাই। এক, আচ্ছা বলুন তো লক্ষ্মীর ভান্ডার পায় কারা? কথা বলুন। মহিলারা পায়, তাই না? আচ্ছা বলুন তো দেখি, বিবাহের সময় মেয়ের একটা টাকা পায়,
হ্যাঁ কি বলে কন্যাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী। আচ্ছা বলুন তো রূপশ্রী পুরুষ পায় না নারী পায়? নারী পায়। আচ্ছা আপনি জীবনে দেখেছেন রেল লাইনে লেখা আছে বা বাস স্টপেজে আছে যে পুরুষের সিট নাই, স্পেশাল বাসে লেখা আছে লেডিস সিট? হ্যাঁ, শিয়ালদা থেকে বনগা লাইন, শিয়ালদা থেকে বারুইপুর, হাওড়া থেকে লোকাল ট্রেন, লেখা আছে লেডিস স্পেশাল। আছে না নেই? আছে। শুধু তাই নয়, আমি এই যে ইনি চাকরি করেন সরকারি, তাই তো সাহেব, সরকারি চাকরি করেন, উনি মারা গেছেন, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো ওনার স্ত্রী টাকা পাবে কি পাবে না? পাবে, পাবে, পেনশন পাবে। এবার ওনার স্ত্রী চাকরি করত, ওনার স্ত্রী মারা গেছে, উনি স্বামী হিসাবে পাবেন? পাবে না। কত সাবসিডি দেখুন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি যদি এখন পাপ করি, মারাত্মক পাপ করেছি, আচ্ছা বলুন তো আমার পাপের ব্যাপারে আমার বউকে হিসাব দেওয়া লাগবে? লাগবে না। আমার স্ত্রী অনেক পাপ করেছে বিয়ের পরে আমার সঙ্গে থাকার কারণে, সে অনেক পাপ করে ফেলেছে, বলুন তো আমি গার্জিয়ান হিসাবে আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে। তার মানে নারী তোমাকে যে সম্মান দেওয়া হয়েছে পৃথিবীতে পুরুষকে সে সম্মান দেওয়া হয়নি। তুমি বুঝতে পারোনি তোমার সম্মান কতটা। একটা একটা করে সম্মানের কথা বলি। এক, নারী আমাদের সঙ্গে কয়েকটা সম্পর্কে জড়িত হয়। এক, মা। দুই, খালা। তিন, নানি বা দাদি বা ওই ক্যাটাগরি, মা বা মায়ের ক্যাটাগরি, ফুপু বা ফুপুর ক্যাটাগরি, বোন বা বোনের ক্যাটাগরি, ভাগ্নি বা ভাগ্নির ক্যাটাগরি। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরুষের এত মর্যাদা দেয়নি, একটা পুরুষের একটা জায়গা শুধু মর্যাদা দিয়েছে, সেটা হচ্ছে পিতা হিসাবে, আর কোনো হিসাবে তার মর্যাদা নাই। কিন্তু একটা নারী সে মা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী খালা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী কন্যা হিসাবে মর্যাদা পাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, আল্লাহর নবী বাড়িতে নাই। হঠাৎ করে একজন মহিলা দুটি বাচ্চা মেয়েকে নিয়ে আম্মা জান আয়েশার দরজাতে নক করেছে, কে আছো, কে আছো বলো। আম্মা জান আয়েশা বলছেন কি হয়েছে বলো। মহিলা বলছেন কে গো, আমাকে কিছু খেতে দাও। আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে দু তিনটা খাজুর ছিল, আমি তিনজনকে তিনটা খাজুর দিলাম। আল্লাহর নবী গো, আমি মহিলাকে দেখতে পেলাম যে মহিলার সঙ্গে দুটি বাচ্চা ছিল। মহিলাটি কি করেছেন, দুটি বাচ্চাকে দুটি খাজুর দিয়ে দিয়েছে, আর একটা খাজুর নিজের কাছে রেখে দিয়েছে। আম্মা জান আয়েশা বলছেন আর একটা খাজুর মহিলাটি নিজের কাছে রেখে দিয়েছে। বাচ্চা দুটোরই খাজুর খাওয়া শেষ, দুজন আবার মায়ের খাজুরটার দিকে বলছে মা দাও। তখন মহিলাটি খাজুর অর্ধেক করে দুটো বাচ্চাকে ভাগ করে দিলেন। ঘটনা ঘটেছে এরকম। আল্লাহর নবী বাড়িতে এলেন। আয়েশা বলছেন আল্লাহর নবী আজকে আমাদের বাড়িতে একটা ভিখারি নিয়ে এসেছিল দুটি কন্যা সন্তানকে নিয়ে ভিক্ষা চাইতে। ঘটনা এই 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 বিশ্ব নবী বলেছেন শোনো, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী তর্জনী আর মধ্যম আঙুল একটু ফাঁক করে দিলেন। বিশ্ব নবী বলছেন আয়েশা শোনো, কোন লোক যদি তার বেটি হয়েছে বলে যদি বিপদে পড়ে যায়, বিয়ে দিতে পারবো না, খেতে দিতে পারবো না বা দিতে পারছে না, যদি কষ্টের সঙ্গে তার বেটিদেরকে জীবন যাপন করায়, আমি নবী বলছি আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে বিশ্ব নবী দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন দেখো এইরকম ভাবে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাকে বলেছি এর আগেও সোশ্যাল মিডিয়াতে, বাজার থেকে যখন বাড়ি আসবেন আপেল আঙ্গুর বেদানা যা কিছু আনবেন সর্বপ্রথম আপনার মেয়ের হাতে দেবেন একদম। নাম্বার 2, বাড়ি থেকে যখন বার হবেন মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন ফাতেমার কপালে চুমু দিয়ে তবে বাড়ি থেকে বার হতেন। আল্লাহু আকবার। আর
আপনার ছেলের থেকে ইনসাফ করবেন, অবশ্যই ইনসাফ করবেন ছেলে মেয়ের। তারপরেও বলছি আপনি আপনার মেয়ের পিছনে একটু খরচা বেশি করবেন। সব সময় জামা কাপড় মেয়েকে একটু দামি দামি কিনে দিবেন, কারণ সব সময় বাজারের শ্রেষ্ঠ খাবার আপনার মেয়ের জন্য প্যাকেটে করে আনবেন। কারণ আরে আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে যে নবীজি বলেছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো, এইটা বলার পরে নবীজি দুটো আঙুল এক জায়গায় করে দিলেন। তার মানে এই হচ্ছে আপনার নবীর সঙ্গে জান্নাতে থাকার মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন না? নবীর সঙ্গে জান্নাতে থাকার মাধ্যম কে? আপনার মেয়ে, আপনার কন্যা। অবশ্যই কন্যার সঙ্গে সদ্ব্যবহার করবেন, খুব সদ্ব্যবহার করবেন। জি। নাম্বার 2, মা। মা হিসাবে নারী, ওরে বাবা, এ সম্পর্কের কথা তো হাত দেওয়া বড় মুশকিল, খুব মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উফিউ আলা তানহারহুমা, খুব সাবধান বেটা, তোমার মায়ের সঙ্গে কথা বলার আগে তোমার মা তোমার কথাতে যেন শব্দটুকু যেন বলে না দেয়। যদি বলে দেয় খুব বিপদে পড়ে যাবে। ওই জন্য যারা আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বা ভুল করে ঝগড়াঝাটি হয়েছে, গালিগালাজ দিয়ে দিয়েছেন, দয়া করে বলছি কাল সকালবেলাতে বা আজকে রাতে যদি আপনার পারেন সুযোগ, আপনার মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলুন মা আমাকে ক্ষমা করে দাও। তাছাড়া কঠিন বিপদ হয়ে যাবে, খুব বড় বিপদ, খুব বড় বিপদ। নাম্বার 3, স্ত্রী হিসাবে নারী কত যে মর্যাদা। স্ত্রী মর্যাদা আছে না নেই? হ্যাঁ আছে। অনেক পুরুষ মানুষ আছে বুঝে কম, তো খুব বুঝে কম। ওই জন্য ওর মাকে বলে, ওর স্ত্রীকে বলে তুই পরের বেটির মতো থাক, আমার মায়ের উপরে কথা বলবি না। বলে কি বলে না? একদম নয়। স্ত্রীকেও মর্যাদা দিতে হবে, ভালোবাসতে হবে। বলুন তো সারা পৃথিবীতে স্ত্রীর আগে জন্ম হয়েছে না মায়ের? হ্যাঁ, স্ত্রীর আগে জন্ম হয়েছে, স্ত্রীর পেটে মায়ের জন্ম হয়েছে, তাই না? স্ত্রীর পেটে জন্ম হয়েছে কার? মায়ের। দুইজনকে সমান ভালোবাসতে হবে, তবে ভালোবাসার ধরন হবে আলাদা। তবে স্ত্রী বলে বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে মাথায় উঠে আপনার কি যে করে সর্বনাশ, আর বলবো না। মাথা উঠে দিন দিন করে নাচবে। আর ওদের ফেরে বেশি পড়িয়েন না। অনেক লোককে তো দেখেছি, ওদের পাল্লায় যদি বেশি পড়েন তা আপনাকে দেখতে পাবেন যে আন্ডার প্যান্ট পরে কদিন পরে ঘুরতে হচ্ছে। ওদের এত বুদ্ধি, ওদের বুদ্ধি নাই এটা ভাববেন না, কঠিন বুদ্ধি। ওদের পাল্লাতে যে পড়েছে, বিজ্ঞানের বিদ্যা নষ্ট হয়ে গেছে, কোটিপতি ফকির হয়ে গেছে, রূপসী কালো পিঁচের মতো হয়ে গেছে, বুদ্ধিমান পাগল হয়ে ঘুরছে। স্ত্রীকে ভালোবাসুন, তবে এত ভালোবাসতে যাবেন না। ও যদি একবার বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। কি বলছি বুঝতে পারছেন তো? খুব সাবধান, খুব সাবধান। অনেক দিন থেকে একটা গল্প বলি, এবার আপনাকে বলছি। এটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলি, আজকে আপনারা ডাইরেক্ট শুনুন, দেখুন ভালো লাগবে। স্বামী স্ত্রী সবাই সবাইকে ভালোবাসে কি বাসে না? বাসে, বাসে। একটা বুড়ো লোক, এটা অনেক জায়গায় বলেছি, ডাইরেক্ট আপনাদের বলা হয়নি। একটা বুড়ো লোক, লোকটা মারা যাচ্ছে আর কি, যাবে। তোর স্ত্রীকে বলছে, স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় শুয়ে আছে বারান্দাতে, বাড়িতে কেউ নাই। তো বুড়োটা ওর স্ত্রীকে বলছে, শোনো শাকিলার মা, আমি মনে হয় আজ আর বাঁচবো না, আজ রাই চলে আসতে পারে। আমার যা নিঃশ্বাসের প্রবলেম আর যা শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর টিকবো না। তখন ওর স্ত্রী বলছে, দেখো শাকিলার আব্বু, তুমি মরে যেও না। আহা সোনা আমার, জান আমার, তোমায় ছাড়া কি করে থাকবো? সেই ছোটবেলাতে তোমাকে বিয়ে করেছি, তোমায় ছাড়া কি করে বাঁচবো, খুব বলছে। স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে মশারি টাঙিয়ে বারান্দাতে। তো ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, বুঝলেন? এঁড়ে গরু বুঝেন তো? এঁড়ে গরু গোয়াল ঘরে বাঁধা ছিল, গোয়াল ঘর থেকে কোনো রকম খুলে পালিয়ে চলে এসছে। আর লোকটা সবার সময় বলেছে আজকে মনে হয় আজরাইল চলে আসতে পারে। গরুটা খোল বুঝেন, খোল, গরুকে খেতে দেয় খোল, ওই খোল বালতিতে ভিজানো ছিল।
ওই বালতিতে খোল খেতে গিয়ে এখন বালতির শিঙে লেগে গেছে, গরু চোখে দেখতে পাচ্ছে না তো, দেয়ালে গিয়ে ফাঁস করে মেরেছে। তখন বুড়িটার ঘুম ভেঙেছে। বুড়িটা তখন মশারিটা তুলে দেখছে, শালা এইরকম প্রাণী তো জীবনে দেখিনি, আবার কেমন। ও তখন ভেবেছে মনে আজরাইল আসছে। তখন মশারি থেকে ফটাম করে বার হয়ে বুড়ো জেগে গেছে। বুড়ো দেখতে চাইছে বুড়ি ভালোবাসে কতটা। বুড়ো লক্ষ্য রাখছে। ও মশারিটা খুলে গরুটার দিকে আঙুল দিয়ে বলছে, আমি অসুস্থ নয়, ওর দিকে যা, আমার দিকে আসছিস কেন, ওর দিকে যা। সকালবেলা বলছে, কাশ্মীরার মা, ও শাকিলার মা, সত্যি আমাকে ভালোবাসো? বলছে, বাসি না মানে তোমায় ছাড়া বাঁচবো না। বলছে, রাতে এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠাও, ভালো কত বাসো তুমি। এরকম নারী কখনোই ওদের দমে পড়িয়েন না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলেছেন, নারীদের ব্যাপারে যে আশ্চর্য কথা বলেছেন, এ কথা পুরুষের ব্যাপারে বলেননি। বলে দিই তাহলে আপনাকে, বলে দিই। আমার আগের বক্তা কিন্তু হাদিসটা পেশ করেছেন, আমি শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারী শুধুমাত্র 4টে কাজ যদি করে, যাবে কোথায়? জান্নাতে। আমার আগের বক্তা হাদিসটা বলেছে। তবে এক একজনের মুখে তো এক এক রকমের সাজে, তাই না? ওই জন্য আবার হাদিসটা আপনাকে বলছি। নবীজি বলেছেন, একজন নারী 4টে কাজ করলে জান্নাত চলে যাবে। 1, 5 ওয়াক্তের সালাত আদায় করবে, মসজিদের মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, রান্নার কাজ ছেড়ে দিবে, সমস্ত কাজ ছেড়ে দিবে, নামাজের জন্য রেডি হয়ে যাবে। সে 2 রাকাত 4 রাকাত যখন যেটা প্রয়োজন নামাজ আদায় করে নিবে। আল্লাহর নবী বলছেন, একজন নারী যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে তার উপরে নামাজ বা সালাত ফরজ। একজন মহিলা সব 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কোন মহিলা 1 মাসে 27 দিন নামাজ পড়বে, কোন মহিলা 1 মাসে 25 দিন নামাজ পড়বে। বাকি দিনগুলো ছুটি দেওয়া হয়েছে, ওর নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওয়াসামাত শাহরাহা, তারপরে একজন নারী 1 মাস রোজা রাখবে। এই রোজার মাসে যদি সে অসুস্থ হয়ে যায়, যতদিন অসুস্থ থাকবে ততক্ষণ রোজা তার মাপ। তারপরের মাসে সুস্থ হলে রোজা করে দেওয়া লাগবে, রোজা কিন্তু কাজা করতে হবে, রোজা মাপ নাই। তারপরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। দিনাজপুরে করে তো স্বামীর সেবা করে না, মহিলারা সেবা করে। ওই মায়েরা যারা আছেন আপনাদেরকে বলছি, যদি জান্নাতে যদি যেতে চান তাহলে আপনার উচিত স্বামীর সেবা করতে হবে। নবী বলেছেন, আল্লাহু আকবার। আমাদের বর্তমান যে অবস্থা চলছে, আর অবস্থা কেনই বা চলবে না? ওর বাপ যে খাট দিয়েছে 80,000 টাকা দামের, গাড়ি দিয়েছে 1.5 লাখ টাকা দামের, সাংঘাতিক ফার্নিচার, ও তো আপনাকেই মারবে ঘুরিয়ে। আপনাদের দিকে সিস্টেম আছে নাকি? বিয়েতে টাকা পয়সা নেয় আপনাদের দিকে? আস্তাগফিরুল্লাহ। নেননি এরকম লোক একটা হাত তুলুন তো, যে আমি 1 টাকা নিইনি। মাশাআল্লাহ। তার মানে উভয় পক্ষই আছে, তাই না? তবে যারা নিয়েছে এরা তো খুব সুবিধাবাদী লোক নয়। আবার এখন কিছু লোক আবার এরকম উঠেছে, খুব, এগুলো বাস্তব বলছি, এই বড় বড় দাড়ি, হজ করে এসেছে, তসবিহ নিয়ে ঘোরে। বেটার বহু দেখতে গেছে, মেয়ে দেখে পছন্দ, তা বিহাই জিজ্ঞাসা করছে, বিহাই কেমন কি টাকা পয়সার ব্যাপার আছে নাকি? ও আস্তাগফিরুল্লাহ, আমি 2 নম্বর হাজি, 2 বার হজ করেছি, আপনি আমাকে টাকার কথা বলছেন? আমি টাকা লুবো না তো? যা জানে আমার বড় জামাই জানে। এরকম মাল আছে না নেই? ও নিজে জানে না, বলছে বড় জামাই জানে। এই হারামখোর, বেটা জন্ম দিয়েছে কে? তোমার জামাই না তুমি? তুমি জন্ম দিয়েছ। তুমি বেটির বাপকে বলো 1 পয়সাও কিছু লাগবে না, তুমি জামাইকে সেটিং করে দিয়েছ। জামাই তখন গিয়ে বলছে তেমন কিছু লাগবে না, ছোট শালাটার বিয়ে দিয়েছিলাম, একটা অ্যাপাচি গাড়ি দিয়েছিল, 4 ভরি সোনা, আর ওই একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, আর একটা ফ্রিজ, আর একটা শোকেস। তা আপনিও যদি ভালো বোঝেন তাহলে দেবেন, আমাদের দাবি দাবা কিছু নেই। এটা বলে কি বলে না?
হ্যাঁ, আবার কিছু কিছু লোক বলছে আমি মোটরসাইকেল কি চেয়েছি আমাকে খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর চামারের বেটা চামার 1 টাকা হারিয়ে গেলে 4 দিন ভাত খায় না, তোমাকে খুশি করে মোটরসাইকেল দেয়? হ্যাঁ, তুমি রাতের অন্ধকারে তোমার বউকে টর্চার করে যাই মোটরসাইকেল আন, এই জন্য তোমার শ্বশুর তোমাকে মোটরসাইকেল দিয়ে গেছে। তবে এই কোয়ালিটির লোক সুবিধাবাদী লোক নাই। এ কথা আমি বহুদিন থেকে বলছি, পুরাতন কথা স্মরণ হলো বলে আজকে আবার বলছি। একটা লোকের বাড়ি চোর এসেছে, বুঝলেন, তার বেটির বিয়ে 1 সপ্তাহ পরে লোকটা প্যান্ডেল ফ্যান্ডেল সব অর্ডার দিয়ে দিয়েছে, গরুর গোস্ত টোস্ত সব অর্ডার, সব রেডি। চোর এসেছে, 3 লাখ টাকা বাক্সের ভিতরে রেখেছিল মেয়ের বিয়ে দেবে বলে। চোর এসেছে রাত 2টায়। কে? গপুর চাচা বাড়িতে আছো? হ্যাঁ আছি। দরজা খুলেছে, আর এরা তো সব ইয়াং ছেলে, আর চাচা বয়স্ক লোক। নিয়ে বলছে চাচা বেটির বিয়ে কবে? বলছে আগামী বৃহস্পতিবার। তো বলছে টাকা পয়সা শুনলাম 3-4 লাখ টাকা তোমার ঘরে আছে বাক্সতে, টাকাগুলো বার করে আনো। তো বুড়া তখন বলছি দেখ বাবা তোরা কারা, তুই চিনতে পারছি না কই? তো বলছে আমরা যারাই হোক টাকা আনবি কি বল। তখন বুড়ো লোকটা বলছে দেখ বাবা টাকা লিস না, টাকা নিলে আমার বেটির বিয়ে হবে না, খুব বড় বিপদে পড়ে যাবো। মিষ্টির দোকানে বয়না করা হয়ে গেছে, প্যান্ডেল বলা হয়ে গেছে, গোস্তের দোকানে অর্ডার করা হয়ে গেছে, লিস না, টাকা লিস না বেটা। বুড়োকে মেরেছে 1 ঘুষি। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? 1 ঘুষি যখন মেরেছ ছিটকে পড়েছে 4 ফুট দূরে। ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটা এসে বলছে আরে তোরা কারা? বলছে কেমন অ্যাকশন দিয়েছি দেখতে পাচ্ছিস, কথা না বলে মাল যেখানে আছে বার করে আন, না তোকেও দিব ফাটিয়ে এখুনি। ও দেখছে বাবা অবস্থা খুব খারাপ। 3 লাখ টাকা বাক্সে ভরা ছিল, টাকাটা বার করেছে, আর ঘুমন্ত বেটিটাকে তুলেছে। তুলে চোরেদেরকে বলছে বাবা টাকাটার জন্যই তো বেটিটারে বিয়ে, এক কাজ কর বেটিটাকেও নিয়ে চলে যা, টাকাগুলো নিয়ে চলে যা। ওদিকে গিয়ে পাটের জমিতে গিয়ে গমের জমিতে গিয়ে ওকে কেটে ফেলে দিবি, কারণ টাকা না থাকলে যে বেটির বিয়ে দিতে পারবো না। তখন চোরেরা বলছে টাকা নেব, তোর বেটি নেব না, বেটি নিলে চেকপোস্টে পুলিশে ধরবে, এত রাতের ব্যাপার। টাকা নেব বেটি নেব না। তাহলে চোরেদের ধর্ম কি? শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমান বেটার বাপেদের চরিত্র কি? বেটিও লিবে, টাকাও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? কারা? চোর ভালো, মানে চোরের থেকেও নিকৃষ্টেরা। আল্লাহু আকবার। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা কড়ি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ইটাহারের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, ইটাহারের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপে তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহু আকবার। নারী অত্যাচারিত, নারী অত্যাচারিত, পুরুষ তোমার হাতে। তোমার মায়ের পক্ষে যেটা সম্ভব নয়, তোমার বোনের পক্ষে যেটা সম্ভব নয়, সারা পৃথিবীর কোন নারী পুরুষের পক্ষে যেটা বৈধভাবে সম্ভব নয়, তোমার স্ত্রী তোমার সে কাজ করে দেয়, দেয় না? তোমার যৌবনের তাড়নায় তুমি যখন হাবুডুবু খাও, পৃথিবীতে কোনো নারী তোমাকে সৎভাবে বৈধভাবে এ শান্তিতে তৃপ্তি দিতে পারে না। কে পারে? তোমার স্ত্রী পারে।
তোমার এমন কিছু গোপন জায়গাতে একটা জিনিস হয়ে গেছে, পৃথিবীর কোন নারীকে তুমি দেখাতে পারছো না। কাকে দেখাতে পারবে? তোমার স্ত্রীকে দেখাতে পারবে। তোমার মা তোমার যে ব্যাপারগুলো বুঝতে চায় না, তোমার স্ত্রী তোমার সে ব্যাপারগুলো বুঝতে চাইবে। শুধু এই নয়, তোমার যত রকমের চাওয়া পাওয়া, তোমার জামা কাচা, তোমার জুতো পরিষ্কার, তোমার যৌবনের খিদা মেটানো, তোমার জন্য রান্না করে দেওয়া, তুমি না খেলে দরজার সাইডে দাঁড়িয়ে থাকে খায় না, তুমি যখন কাজে যাও দরজার সাইডে দাঁড়িয়ে থাকে, তোমাকে শেষ পর্যন্ত দেখে তুমি কিভাবে যাচ্ছ, তুমি ঠিকঠাক পৌঁছেছো কিনা খবর নেয়। ওই মেয়েটাকে বিয়ে করার সময় টাকা চাইতে হয়? বেহায়া কোথাকারে। ন্যূনতম তো একটা মান সম্মান ইজ্জতটুকু তো থাকা দরকার। দরকার কি দরকার না? আশ্চর্য ব্যাপার, স্ত্রী হিসেবে ওর মর্যাদা অনেক বেশি। নবীজি বলেছেন ও আহসানাত ফারজাহা, নারী তুমি লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। আল্লাহ, কি করবে নারী? পর্দা করবে। এই চারটি কাজ করে নারী, তুমি কোথায় চলে যাবে? জান্নাত চলে যাবে। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে নারী তুমি প্রবেশ করবে, তোমাকে কেউ বাধা দিবে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ব্যাপারে কথা বলেন নেই। একটা হাদিস আপনি এরকম দেখাতে পারবেন না, একটা হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ব্যাপারে টার্গেট করে বলেছেন, হে পুরুষ এই দুটো তিনটে কাজ করো, তুমি যাবে কোথায়? জান্নাতে। এরকম একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। অথচ মহিলাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা একটা মাদ্রাসার জলসা, তাই না? এটা কিসের জলসা? মাদ্রাসার জলসা। মাদ্রাসার জলসা মানে এই 1 বছর যাবতীয় খরচা আজকের দিনের উপরে কিন্তু নির্ভর করবে। করবে কি করবে না? আমি জানি যে এই ব্যাপারে কথা বললেই মানুষ আর 5 মিনিটও বসবে না, সব ঘর পালাবে। মানে এই ব্যাপারটা খুব চুলকানি আর কি, অ্যালার্জি। আদায়টাদের কথা বললে মানুষ আর 1 মিনিট দাঁড়াবে না। দাঁড়াবে? আমি বলছি না, তোরা আপনাকে একটা চমৎকার হাদিস বলছি, হাদিসটা শুনে যান। যারা এখানে বসে আছেন সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? সবাই বাসেন? বাসেন। এই আশা আপনাদের আছে যে নবীর সাথে যেন কিয়ামতের দিনে একটু দেখা হয়? এই আশা আছে? সবার আছে? মাশাআল্লাহ। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বর্ণনাকারিনীর নাম হচ্ছে আয়েশা, বাপের নাম হচ্ছে আবু বকর, মায়ের নাম হচ্ছে উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশাকে বিবাহ করার আগে নবীজিকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়াগণ হাদিস বর্ণনা করেছেন, আয়েশার থেকে বেশি হাদিস আর কেউ বর্ণনা করতে পারেনি। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিদের কাছে রাত্রিতে শুয়ে থাকলে হাদিস কোরআন অবতীর্ণ হতো না, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবী যখন শুয়ে থাকতেন তখন জিবরিল আমিন কোরআন নাজিল করতেন। আল্লাহ কোরআন নাজিল করতেন জিবরিলকে দিয়ে। এই সেই আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা রয়েছে সহিহ বুখারীতে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এই গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ
মানুষ যখন এক জায়গায় থাকবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্বনবী বলছেন আয়েশা রে, যার হাত লম্বা তার সঙ্গে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে বিশ্বনবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেছে। আল্লাহর নবীর আয়েশা আল্লাহর নবীকে কঁদো কঁদো কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শোনো, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতা করে, আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে আমার কিয়ামতের মাঠে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। দানের ব্যাপারে যারা আগে থাকে তাদের সঙ্গে দেখা হবে, নবী কথা বলছেন। মানুষ উঠতে শুরু করেছে। ও মাশাআল্লাহ, একটা ছেলের নানি অসুস্থ, ওই জন্য দান করেছেন 500 টাকা। মাশাআল্লাহ, ওরা নানির জন্য দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ও আর কেউ দিন, আল্লাহর রাস্তায় দিন, মাদ্রাসায় দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ দিন, আল্লাহর রাস্তায় দিন। আরে একজন 500 টাকা দিয়েছে, তা আপনাদের ভিতরে কেউ আছেন যে আপনারা কিছু দিবেন মাদ্রাসাকে আল্লাহর রাস্তায়? আল্লাহু আকবার। অন্তত পক্ষে 10-20 জন মানুষ বলুন। আমাকে বারবার বলা হচ্ছে একটু আদায়ের ব্যাপারে বলুন, আদায়ের ব্যাপারে বলুন। এখন এই ব্যাপারটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসার ব্যাপারটা। জি, কেউ আছেন? একটু মেহেরবানি করুন। একজন 500 দিয়েছেন, আপনি একটা লোক অন্তত বলুন, যারা বসে আছেন, যে আমি 1000 দিব, আমার আব্বা মায়ের জন্য দিব, বা আমার নানা নানির জন্য দিব, দাদু দাদির জন্য দেব। একটা লোক বলুন ভাই, মেহেরবানি করুন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বলুন। আচ্ছা, কত কত? মাশাআল্লাহ। বাইরে থেকে একজন 6500 টাকা পাঠিয়েছেন, ও লেবার মিস্ত্রি মিলিয়ে। কি নাম? সেন্টু। উনি দিচ্ছেন 6500। সকলের জন্য দোয়া করতে চেয়েছেন আল্লাহ। আজাদ 500 টাকা। মাশাআল্লাহ। সিরাজুল ইসলাম 1000 টাকা দেন ভাই, সবাই একটু মেহেরবানি করুন। ও আব্দুল আজিজ 1000 টাকা। ও তারিকুল ইসলাম ভাই, ওনার আব্বা গত 2 বছর আগে মারা গেছেন। উনি আমাদের মুর্শিদাবাদ সলেডাঙ্গা মাদ্রাসার একজন শিক্ষক। আমি সর্বপ্রথম দোয়া করবো ওনাকে, আল্লাহ তুমি ইলমে বারাকা দান করো। সম্বলপুর থেকে আব্দুল হামিদ, ওনার আব্বা মারা গেছেন গত 2 বছর আগে। আমি মুসাফির মানুষ, এই দোয়া করি যে আল্লাহ ওনার আব্বাকে তুমি উত্তম প্রতিদান দান করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমিন। আল্লাহ কবর আযাবকে বন্ধ করো। যোগ্য সন্তানের দ্বারা যে ইলম মানুষ শিখছে, এর বিনিময়ে তার আব্বা পাবে ইনশাআল্লাহ। সোহরাব আলীর স্ত্রী 500 দেন। মহিদুল হক, মহিবুল হক 1000 টাকা। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরর দোলাল মদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্বে রেখে গেল মারা, পিতা এলো না।
মরর দোলাল মদের গিলাল আর আসবে না। একজন বেনামিতে ১,৫০০ আর একজন দিয়েছেন ২০০ টাকা। আরে ভাই যারা আছেন একটু মেহরবানি করে আসুন। ১০.৫ কুইন্টাল গোস্ত শেষ হয়ে গেছে। দেখি ৪টি খানি কথা, ১০.৫ কুইন্টাল গোস্তের এই টাকা। জি দেন দেন, সকলেই দেন। আল্লাহ